আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পেরে গেছেন যে আমাদের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি আমাদের পিসিতে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমাদের পিসিতে মাইক্রোসফট অফিস অথবা অন্যান্য যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই এমন একটি অ্যাপ্লিকেশন লাগবে যেটা আমাদের এই মাইক্রোসফট অফিসের একটা ফাইলকে, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনের প্যাকেজটাকে রার ফাইলে রূপান্তর করবে অথবা এক্সট্রাক্ট করবে। তার জন্য আমাদের কিছু সফটওয়্যার পরিচিত, যেগুলোর নাম হচ্ছে উইন্ডার অথবা 7zip অথবা উইনজিপ। আমরা উইন্ডারটা ইউজ করব। এটা আপনারা সিম্পলি আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে গুগল ক্রোম থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন। আমার এখানে উইন্ডার অলরেডি ইনস্টল করা আছে। আমি সরাসরি চলে যাব যে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি আপনারা কিভাবে আপনাদের পিসিতে ইনস্টল করবেন। তো আমি মূলত মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016টা ইনস্টল করতেছি। আপনারা চাইলে 17, 18 বা 19টা ইনস্টল করতে পারবেন, অথবা 365টাও ইনস্টল করতে পারেন। সেটা অনেক ভালো, অনেক ফিচার অ্যাভেলেবল। তবে 2016টাতে প্রায় সব ফিচারই অ্যাভেলেবল অ্যান্ড এটাতে কোনো ঝামেলা হয় না। এটাই হচ্ছে 2016র সুবিধা আর কি। এই 2016র সফটওয়্যারটিও আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সিম্পলি সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সফটওয়্যারটির উপর রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করার পর এখান থেকে যে এক্সট্রাক্ট অল নামক অপশনটা পাবেন, এটাতে ক্লিক করতে হবে। আর এক্সট্রাক্ট অল অপশনটা তখনই পাবেন যখন আপনার এই যে উইন্ডারটা ইনস্টল করা থাকবে। ঠিক আছে, তো আমি এটাকে এক্সট্রাক্ট করে নিতেছি। এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর এখানে আপনার লোকেশন চাইবে। আমার লোকেশন ডেস্কটপে দেওয়া আছে। আমি সিম্পলি এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করব। এক্সট্রাক্ট হতে কিছুটা সময় লাগবে, সেই সময়টুকু আপনাদেরকে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ফোল্ডারটি ওপেন করব। তারপর আমাকে খুঁজে বের করতে হবে সেটআপ নামক ফাইলটি। সেটআপ নামক ফাইলটি আমরা এই যে একটু স্ক্রল করলে সবার নিচে আমরা এই যে সেটআপ নামক অ্যাপ্লিকেশন ফাইলটি আমরা পেয়ে যাব। এটাতে আমরা সিম্পলি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখন যে উইন্ডোটা আসছে এটা সম্ভবত আপনি দেখতে পাচ্ছেন না, তো এটা আমি দেখতে পাচ্ছি। এখানে আপনার সিম্পলি ইয়েসে ক্লিক করতে হবে। এটা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার শুরুতেই এটা বলে যখন আমরা সেটাকে রান করাতে যাই। তারপর এখানে আমার দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইনস্টল নাও আর একটা হচ্ছে কাস্টমাইজ। ইনস্টল নাও ক্লিক করলে তো সরাসরি এটা ইনস্টলেশন প্রোগ্রেস শুরু হয়ে যাবে। আর আমি যদি চাই এটাকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ বলতে কি, এখানে আমার যেগুলো সফটওয়্যার দরকার নেই, যেমন এই যে মাইক্রোসফট অ্যাক্সেস, এটা আমার দরকার নেই, এটা আমি এখান থেকে নট অ্যাভেলেবল করে দেবো। ওয়ান ড্রাইভ ফর বিজনেস, এটাও আমার দরকার নেই, এটা আমি এখান থেকে নট অ্যাভেলেবল করে দিচ্ছি। আউটলুক, এটাও দরকার নেই, নট অ্যাভেলেবল। দেন আপনার হচ্ছে মাইক্রোসফট পাবলিশার, এটা আমি রেখে দিচ্ছি, এটা আমি নট অ্যাভেলেবল করব না। মাইক্রোসফট আউটলুকটাও আমি নট অ্যাভেলেবল করব না, ঠিক আছে। এরপর এখানে আরেকটা যেটা আছে যে মাইক্রোসফট ভিজিও ভিউয়ার, এটাও আমার দরকার নেই, এটাও আমি নট অ্যাভেলেবল করে দিলাম। তারপর আর কি আর যে স্কাই ফর বিজনেস, অফিস টুলস, এগুলো মূলত প্রায়শই কাজে লাগে। তো আমি এগুলো কাস্টমাইজ করার পর আপনি জাস্ট মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, এই তিনটা রেখে আপনি সবগুলো নট অ্যাভেলেবল করে দিতে পারেন, সমস্যা নেই। সাজেশন থাকবে যে মাইক্রোসফট শেয়ার্ড ফিচার্স অ্যান্ড অফিস টুলস, এই দুইটা আপনারা নট অ্যাভেলেবল করবেন না। ওকে, তো তারপরে আমরা ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রোগ্রেস শুরু হয়ে যাবে। ইনস্টলেশন প্রোগ্রেস শুরু হলেই এখানে একটু সময় নেবে। অনেকেই মনে করতে পারে যে আমার হয়তো ল্যাপটপ বা কম্পিউটার হ্যাং মারছে, আসলে এরকম বিষয়টা না। এখানে সময় লাগে, যে কোনো পিসির ক্ষেত্রেই এখানে প্রথমে একটু সময় লাগবে। এই সময়টুকু আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে, কেননা এটা অনেক বড় একটা প্যাকেজ সফটওয়্যার, এটা ইনস্টল হতে তো একটু সময় লাগবেই। দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইনস্টলেশন প্রোগ্রেস শেষ হয়ে গিয়েছে। এখানে বলতেছে যে থ্যাংক ইউ ফর ইনস্টলিং মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016, begin open start and go to your office programs। এখান থেকে যদি আমি কন্টিনিউ অনলাইনে দিই তাহলে আমাকে গুগল ক্রোম অথবা ফায়ারফক্সে নিয়ে যাবে অ্যান্ড সেখানে আমাকে আমার মাইক্রোসফট যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমার প্রোডাক্ট কিটি অনেক কিছু চাইতে পারে। আবার অনেকের হতে পারে যে এখান থেকে আমাদের পিসিটাকে শাটডাউন করতে বলতেছে অথবা পিসিটাকে রিস্টার্ট করতে বলতেছে, ঠিক আছে, অথবা এখানে আরেকটা প্রোগ্রেস চালু হতে পারে অনেকের ক্ষেত্রে আর কি। তো আমার এই ফাইলটার ক্ষেত্রে যেরকমটা হবে না, 2016 যেটা ইনস্টল করছি, এটা যদি আমার
ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কের মাধ্যমে যদি আপনারা ডাউনলোড করে যদি ইনস্টল করেন তাহলে সেই সমস্যাটা হবে না আর কি। এখান থেকে সিম্পলি যদি আমি ক্লোজ দিয়ে দিই অ্যান্ড এখানে দরকার আমার পিসিটাকে রিস্টার্ট করার। আমি রিস্টার্ট না করে আপনাদেরকে দেখাচ্ছি, এতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এখন আমরা যদি এগুলো যদি ডিলিট করে দিই তাহলে কোনো সমস্যা হবে না। এগুলো আমরা সিম্পলি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো ডিলিট করার পর এখন আমরা যদি চাই যে দেখব আমাদের মাইক্রোসফট অফিসটা ইনস্টল হয়েছে কিনা, তাহলে দেখার জন্য আমরা সিম্পলি এখানে সার্চ বারে যাব। এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা যে প্রোগ্রামসে ক্লিক করলে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কি কি ইনস্টলটা আছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2016 এটা আমাদের এখানে ইনস্টল করা হয়েছে। তার মানে আমাদের কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা যদি একটি ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে চাই তাহলে আমরা এই যে মাউসের রাইট ক্লিক করে সিম্পলি নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট, মাইক্রোসফট পাবলিশার অথবা এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আমরা এখান থেকে যে কোনো একটা ওপেন করতে পারবো। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা ওপেন করে নিচ্ছি। ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর দেখতেছেন যে এখানে সিম্পলি সবকিছু অ্যাভেলেবল রয়েছে, মানে আমরা এখানে এখন আমাদের নিজস্ব কাজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমি নীল ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।